ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदर शरीरणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্বপাঠের পরবর্তী অংশ। স্বামী নিখিলানন্দজি তাঁর ঈশ্বরসূত্র নামক গ্রন্থে নিজের গুরুদেব দরবেশজি সম্বন্ধে লিখলেন, দরবেশজি মহারাজ বিজয়কৃষ্ণের দ্বিতীয় কলেবর। এই উক্তিটিকে কেন্দ্র করে গোসাইজির প্রশিষ্যমণ্ডলীতে প্রতিবাদের গুঞ্জন উঠেছিল। অথচ এই নিতান্ত সামান্য যুক্তিটি প্রতিবাদকারীদের মনে আসেনি যে দরবেশজি গোসাইজির দ্বিতীয় কলেবর হওয়ার মানে এই নয় যে গোসাইজির দরবেশজি ছাড়া অন্য দ্বিতীয় কলেবর নেই বা হতে পারে না। বস্তুত গোসাইজির যে সমস্ত শিষ্য শিষ্যা বা পরবর্তী অধ্যায়ে প্রশিষ্যগণ গুরুর অনুমতিক্রমে গোসাইজির সাধন বিতরণ করেছেন, সেই সমস্ত নররূপী আধারগুলোকে পৃথক পৃথকভাবে গোসাইজির দ্বিতীয় কলেবর বা দেহ বলা চলে। শুধু বলাই চলে না, বলাই উচিত। দরবেশজি বলেছেন যে গোসাইজি অবতীর্ণ সদ্গুরু, অর্থাৎ স্বয়ং ভগবান, কিন্তু সদ্গুরু শক্তি বিতরণের জন্য তিনি ভিন্ন ভিন্ন মূর্তির পৃথক পৃথক আধারে বিরাজ করেন এবং করবেন। এই আধারগুলি অর্থাৎ সাধন দেবার ব্রতে নিয়োজিত এই সমস্ত নরদেহী মহাজনেরা সদ্গুরু নিশ্চয়ই, কিন্তু অবতীর্ণ সদ্গুরু নন। তত্ত্বত তাঁরা সকলেই গোসাইজির পরিপূর্ণ শক্তির আধার বলে গোসাইজি হয়ে যান। চেহারার অমিল বলে দেহ বা কলেবর ধরে দেখতে গেলে তাদের গোসাইজির নতুন দেহ বা দ্বিতীয় কলেবর বলতেই হয়। তাই দরবেশজি বলেছেন, গুরু শক্তি এক, কেবল ইহলোকে আধার ভিন্ন ভিন্ন, পরলোকে আবার এক হইয়া যায়, আবার প্রয়োজনবশত আসেন নূতন দেহ লইয়া। অন্যত্র আবার তিনি বলেছেন যে দেহটা বাদ দিয়ে যদি বিচার করা হয় তবে থাকিবে যাহা তাহা সব আধারে এক, এবং সেই এক সদ্গুরু রূপে অবতীর্ণ ভগবান নিত্যদেহী বিজয় কৃষ্ণের বিভিন্ন অংশ। অংশ বলে অপূর্ণ কিছু নয়, কারণ ভগবানের সব কিছুই পূর্ণ। তাছাড়া এখানে অংশ অর্থে অঙ্গ ধরে নেওয়াই বোধ হয় সমীচীন। কাজেই দরবেশজির অনুগত শিষ্য যখন তাঁকেই গোসাইজি বা ভগবান বলে জানতে পারেন এবং বলতে পারেন, তখন তিনি নিঃসন্দেহে এও জানেন যে কি কুলদানন্দ ব্রহ্মচারীজি, কি দুর্গামোহন পণ্ডিত মশাই, কি ঠাকুর বরদাকান্তজি, এরা সকলেও গোসাইজি এবং ভগবান। এ বোধ তাঁর থাকলেও তিনি দরবেশজি রূপী গোসাইজি ভগবানেই অনুরক্ত থাকেন।
এই অধ্যাত্ম রাজ্যের নিয়ম। কিন্তু দরবেশ ভক্ত এ কথা বলবেন না যে দরবেশজিকে ভজনা না করলে গোসাইজিকে লাভ করা যাবে না। গোসাইজি যে বলেছেন যে গুরু ব্রহ্ম, কিন্তু মানুষের মধ্যে এর তাৎপর্য এখানেই। খাস দরবার। সদ্গুরু সাধনের চরিতার্থ সাধক দরবেশজি শাস্ত্রাদিতে বর্ণিত ভগবানের লীলাতত্ত্ব উপলব্ধির পরবর্তী অধ্যায়ে গুরুতত্ত্বে প্রবেশ করে শাস্ত্রেও অপ্রকাশিত বা উহ্য গুরুলীলাতত্ত্ব বা প্রেমতত্ত্ব সম্ভোগ বা আস্বাদন করার অধিকারী হয়ে তাঁর মর্ত লীলার মহত্তম ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি সদ্গুরু রূপে প্রকাশিত হলেন। গুরুতত্ত্বে প্রবেশ ঘটতেই তার সাধন জীবনের সমাপ্তি হয়ে গিয়েছিল। তিনি প্রেমিক ভক্ত দরবেশজিতে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। এবারে তিনি সদ্গুরু দরবেশজি রূপে প্রকট হলেন। কাল ও সময়ের হিসাবে তা 1321 সালের বৈশাখ মাসের কথা। কিন্তু ভক্ত দরবেশের সদ্গুরু দরবেশজি রূপে উত্তরণ একটি নিতান্ত সাধারণ ঘটনা ছিল না। এই 2 অধ্যায়ের মধ্যবর্তী পর্বটি একদিকে যেমন কৌতূহলোদ্দীপক, অন্যদিকে গভীরভাবে অর্থবহ। গোসাইজির দেহে থাকার সময়েই তিনি তাঁর অন্যতম শিষ্য নিত্যগোপাল গোস্বামীকে সদ্গুরু সাধন দেবার অনুমতি দিয়েছিলেন। দরবেশ দর্শনের 11/12 নম্বর পত্রাংশে কাহিনীর উল্লেখ আছে। গোসাইজির দেহত্যাগের পর সম্ভবত গোসাইজির পুত্র যোগজীবন গোসাইজি প্রথম সদ্গুরুর ভূমিকায় অবতীর্ণ হন। যোগজীবনজি যখন দরবেশজির সংসার জীবনের কিরণচন্দ্রের আহ্বানে খালিয়া আসেন, তখন কিরণচন্দ্রের পরিবারের গোসাই শিষ্য অমল চাটুর্যে মশাইয়ের স্ত্রী যোগজীবনজির কাছে সাধন লাভ করেন। এই সাধন কিরণচন্দ্র সম্মতি না দিলে ঘটতে পারত না বলে মনে করার কারণ আছে। অর্থাৎ যোগজীবনজি যে গোসাইয়ের সাধন দিচ্ছেন এটা দরবেশজি তখন থেকেই মানতেন। যোগজীবনজির পরে জগবন্ধু মৈত্র মশাই এবং কুলদানন্দ ব্রহ্মচারীজি সাধন দিতে আরম্ভ করেন। এদের সাধন দরবেশজি সহজে মেনে উঠতে পারেননি। এই ঘটনা বিস্ময়কর না বলে পারা যাচ্ছে না। ঠিক সদ্গুরু সাধন বা গোসাইয়ের সাধন এরা দিচ্ছেন কি না, দরবেশজির এই সংশয় থেকেই প্রমাণ হয় যে সাধনের যথার্থতা যে ক্ষমতা দ্বারা জানা যায়, দরবেশজি দীর্ঘদিন সে ক্ষমতার অধিকারী ছিলেন না। যোগজীবনজির সাধন তিনি মেনে নিয়েছিলেন সম্ভবত এই সংস্কারে যে গোসাইজির পুত্র বলে গুরুবংশের রীতি অনুসারে যোগজীবনজি অবশ্যই ওই সাধন দিতে হকদার। সম্ভবত 1312 সালের শ্রাবণ মাসে নিবেদন নামক একটি মুদ্রিত বিবৃতি দরবেশজি গোসাইজির শিষ্যমণ্ডলীর মধ্যে প্রচার করেন। এই বিবৃতিতে ব্রহ্মচারীজি প্রমুখের সাধন দেওয়ার সমালোচনা করে দরবেশজি ওই সাধনের ঘোরতর বিরোধিতা করেছিলেন। এরই প্রায় 9 বছর পরে 1321 সালের 21শে বৈশাখ দরবেশজি গোসাইয়ের প্রত্যক্ষ আদেশক্রমে
নিজে যদুনাথ বিশ্বাসকে সর্বপ্রথমে গোসাইয়ের সাধন প্রদান করে স্বয়ং এই মহান কার্যে ব্রতী হলেন। ঠিক অনুরূপ আচরণ করেছিলেন মেদিনীপুরের গোসাইজির শিষ্য কুমুদ বান্ধব পণ্ডিত মশাই। তিনি 1945 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর তারিখে একখানি পত্রে নিজেকে সাধন দেবার বিরোধী বলে প্রকাশ করেন এবং তাহার যেসব গুরুভ্রাতা সাধন দিয়েছেন তাকে মাত্র সাধনের কাঠামো বলে বর্ণনা করে উহা যে গোসাইয়ের সাধন নয় তা ঘোষণা করেছিলেন। কিন্তু দরবেশজির মতোই এই ঘোষণার অতি অল্পকাল পরেই পণ্ডিত মশাই নিজেই সদ্গুরুরূপে আত্মপ্রকাশ করে তিনি যে অবিকল গোসাইয়ের সাধন দিচ্ছেন তা সুস্পষ্ট ভাষায় স্বীকার ও ঘোষণা করেন। উত্তরকালে দরবেশজি তাঁর গুরুভ্রাতা ও ভগ্নীদের সাধনের সত্যতা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। 1336 সালে লেখা দরবেশ দর্শনের 11/9 নম্বর পত্রাংশে তিনি সেই সময় পর্যন্ত যারা সাধন দেবার অধিকার পেয়েছিলেন তাদের নামের একটি তালিকা প্রদান করেছেন। দরবেশজির সন্ন্যাস গ্রহণ করার অনেক আগেই 1309 সাল থেকে কুলদানন্দ ব্রহ্মচারীজি গোসাইয়ের সাধন প্রদান করতে শুরু করেন। দরবেশজির জ্ঞাতি সুবাদে ভ্রাতুষ্পুত্র ক্ষিতীশ চাটুর্যে 1316 সালের ফাল্গুন মাসে চন্দননগরে এসে ব্রহ্মচারীজির কাছে সাধন লাভ করলেন। খালিয়া ফিরে যাওয়ার পর ক্ষিতীশের মুখে এই সাধন লাভের কথা জেনে তাঁর কাকা কিরণচন্দ্র আনন্দ প্রকাশ করে তক্ষুনি ক্ষিতীশকে জড়িয়ে ধরলেন। এই আচরণ থেকে অনুমান করা যায় যে 1316 সালেই কিরণচন্দ্র ব্রহ্মচারীজির প্রদত্ত সাধনের সত্যতা সম্বন্ধে নিঃসংশয় হয়েছিলেন, নয়তো তিনি কপটতা করে ক্ষিতীশের দীক্ষার সমর্থনসূচক হর্ষ প্রকাশ করতেন না। কিন্তু ক্ষিতীশ সাধন লাভের কিছুদিন পর জানতে পারেন যে কিরণচন্দ্র তাঁর গুরুদেব ব্রহ্মচারীজির সাধন দেওয়ার প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। এ বিরোধিতা যে বেশ পুরনো ব্যাপার তা ক্ষিতীশ বুঝতে পারেননি। কাকাকে খুব শ্রদ্ধা করতেন ক্ষিতীশ, অথচ তাঁর গুরুর গুরুত্ব সম্বন্ধেই কাকা সমালোচনা করেছেন। এতে অত্যন্ত ব্যথিত বোধ করে তিনি 1317 সালের কোনো সময়ে ব্রহ্মচারীজির সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন, মণিকাকু যে এসব করেছেন এতে তাঁর অপরাধ হবে না? ব্রহ্মচারীজি স্মিত হাস্যে বললেন, আমার কাছে কিরণের কিছুতেই অপরাধ হয় না, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে উক্তিটির মর্মার্থ ক্ষিতীশ জেনেছিলেন অনেক পরে। বিশেষ করে দরবেশজি স্বয়ংই যখন সাধন দিতে শুরু করলেন তখন ব্রহ্মচারীজি তখনই দেখতে পাচ্ছিলেন যে দরবেশজিও গুরুর সাজে আসরে নামলেন বলে। দরবেশজি সাধন দিতে শুরু করার পর ব্রহ্মচারীজির সঙ্গে তার যখন প্রথম সাক্ষাৎ হয় তখনকার ঘটনা ব্রহ্মচারীজি শিষ্য আশুতোষ মণ্ডল বর্ণনা করেছেন। দরবেশজির সঙ্গে দেখা হতে দুজনে কাছাকাছি বসেছেন, তখন ব্রহ্মচারীজি ধীরে ধীরে তাঁর ঝোলার মধ্য থেকে দরবেশজির রচিত ওই নিবেদন পুস্তিকার একটি কপি বের করে
দরবেশজির হাতে দিলেন এবং সহাস্যে জিজ্ঞেস করলেন, এটা দিয়ে এখন কি করব? দরবেশজি গম্ভীরভাবে উত্তর দিলেন, ওটি দুটুকরো করে এক খণ্ড আমার গুহ্যদ্বারে আর এক খণ্ড তোমার গুহ্যদ্বারে দিয়ে দাও। পরক্ষণে নিশ্চয়ই সেখানে হাসির ফোয়ারা উঠেছিল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।